আমার মনে হয় আপনার আর আমার সাথে দেখা করা উচিত হবে না। কেন? আমার স্বামী পছন্দ করে না। পতিব্রতার সতী রমণী। মজা করেন আমার সাথে, করেন, আমার কোনো সমস্যা নাই। মাঝে মাঝে ঠাট্টা তামাশা করলে মন পরিষ্কার হয়। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, যেই লোকটা তোমাকে এই লাইনে আনলো তার প্রতি তোমার কোনো রাগ নেই, তুমি কি করে তাকে সাপোর্ট করো? না, রাগ নাই। তার জায়গায় আপনি থাকলে তাইলে বুঝতে পারতেন। এছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই বলে নিজের স্ত্রীকে? ব্যাপারগুলো এত সোজা না। আপনি হয়তো মানুষের দুঃখ বুঝতে পারবেন, কিন্তু তার ভিতরে ঢোকা অনেক কঠিন। মানে? এই আপনার কথাই ধরেন, আপনার বাপ বড় লোক, ভালো একটা চাকরি করতেছেন, শরীর স্বাস্থ্যও ভালো। আপনার তো হাইসা খাইলা সুন্দর জীবন যাপন করার কথা, কিন্তু আপনি তো তা করতেছেন না, কারণ আপনার ভিতরে একটা ছটফটানি আছে। এটা আসলে ঠিক ছটফটানি না, এটাকে তুমি বলতে পারো একটা বিদ্রোহ। ওই যান আমি দেন, আসল কথা হইল আপনি তো এরমভাবে থাকতে পারতেন চাইলে, তা তো করতেছেন না। করতেছেন কি? বাজারের একটা মায়া মানুষের সাথে সময় কাটাইতেছেন। সময় কাটাচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হাস্য কেন? আমার স্বামীও আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, আপনার চেয়ে অনেক বেশি। প্রতিদিন আলাদা আলাদা মানুষের সাথে শোয়ার পরও সে আমার কাছে টেনে নেয়, আদর করে। আপনি হলে পারতেন? বলেন, পারতেন? মা, তুমি কি অফিস যাচ্ছ? হুম। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? না তো, কিছু বলে যাচ্ছি না। আমার তো মনে হচ্ছে তুমি জানি কি ভুলে যাচ্ছ। উফ, তমা বিরক্ত করো না তো, যাও এখান থেকে। মা, একটা কথা বলি। না, আমি কোনো কথা শুনবো না। তুমি সবসময় এত রেগে থাকো কেন মা? আমি খুব বাজে মহিলা, সেই জন্য। আর প্রতিদিন তোমার জন্য চকলেট আনতে পারবো না, চকলেট খেলে পেট খারাপ করবে। মা, চকলেট চাচ্ছি না তো। তাহলে কি? আমি তোমার মোবাইল থেকে একটা ফোন করি মা। ফোন করবে? কাকে? বাবাকে। বাবাকে কেন ফোন করবে? একবার একটু ফোন করতে দিলে কি হয় মা? থ্যাংক ইউ মা।